أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم منهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقد قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় দিন, পবিত্র জুমার দিনে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায় করার লক্ষ্যে আমাদের যাবতীয় দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের
পবিত্র গড় মসজিদে আসা, দিনই কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলেই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস চলিতেছে। আজকে রবিউল আউয়াল মাসের 7 তারিখ, 1448 হিজরি। 1448 হিজরি মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। কত বছর হয়েছে? 1448 বছর হয়েছে। রাসূল যে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, এই সময়টা হয়েছে কত বছর? 1448 বছর। মানে রাসূলের জমানা থেকে আমরা প্রায় 1450 বছর পরে এসে পড়েছি। 1448 হিজরি সনের রবিউল আউয়াল মাসের আজকে হলো 7 তারিখ। আমরা গত জমাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফজিলত, শান, মান আছে, এগুলো দেওয়ার বা এই যে শান মানের উপকারিতা আমরা কখন লাভ করতে পারবো, আমরা বলেছিলাম যে রাসূলকে অনুসরণ করলে, রাসূলকে অনুসরণ করলে আমরা এগুলো লাভ করতে পারবো। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, পাশাপাশি কি রাসূলের আনুগত্য করো। তো এই আয়াত দ্বারা কিন্তু সরাসরি বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের আনুগত্য করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। দ্বীন ইসলাম মান্য করতে হলে আল্লাহ এবং তার রাসূলের যে সীমানা আছে, যে গণ্ডি আছে, এই গণ্ডির বাহিরে যাওয়া যাবে না। তো ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব রবিউল আউয়াল মাস জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে মোটামুটি উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোচনা করি বা জীবনী নিয়ে যদি আমরা পড়াশোনা করি, এত সময়ের প্রয়োজন যে এটা আপনার বাড়িও যদি না বলি, এটা শেষ করার কোনো সুযোগ থাকবে না। কারণ রাসূলের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উপদেশ, মুসলমানদের সাথে চলাফেরা, বিধর্মীদের সাথে চলাফেরা, এই সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতান আমাদেরকে দিয়েছেন। এমন কোনো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই যে কাজের মধ্যে আমাদের জন্য কোনো শিক্ষা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য শিক্ষা রেখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো, এই কথাগুলো, তার যে আমলগুলো, এগুলো বিস্তারিতভাবে মুসলমানের জন্য জানা এবং এগুলোর উপরে আমল করা উচিত। তো আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অর্থাৎ সিরাতুন নবী এবং মিলাদুন নবী, এই দুইটা বিষয়কে আমরা সামনে রাখব। কিন্তু আমাদের মূল আলোচনা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টা এবং জন্মের যে পূর্বের সময়টা, ওই সময়টা কত পুত পবিত্র ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা কত পুত পবিত্র ছিল। বর্তমান সময়ে সবচেয়ে বড় অভাবের বিষয় হলো বংশ পুত পবিত্র না হওয়া। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমাদের বর্তমান সময়ে অনেক সন্তান এমন আছে যে বিবাহের আগে অর্ধেক হয়ে গেছে। অনেক সন্তান এমন আছে কি বিবাহের আগেই অর্ধেক হয়ে গেছে, অপকর্ম করছে, 2 মাস 3 মাস হয়ে গেছে, মা বাবা
সমাজের ভয়ে, মানুষের চক্ষু লজ্জার ভয়ে মেনে নেয়। মানে বিবাহের আগেই তার সন্তান হয়ে গেছে। রাসূলের হাদিসে আছে, কিয়ামতের আগ দিয়ে সমাজের মধ্যে, দেশের মধ্যে যারা অবৈধ সন্তান তারা নেতৃত্ব দিবে, তাদের সংখ্যা বেড়ে যাবে। এখন তাদের সংখ্যা বেড়ে যাবে কিভাবে? ওই যে একটা পুরুষ আর একটা নারী বিবাহ করেছে, কিন্তু তাদের সন্তান বিবাহের আগে এসে পড়েছে, এটা তো অবৈধ সন্তান। এই সন্তান তো আর বৈধ হইতেছে না, এই সন্তান তো অবৈধ। আর এই ধরনের অবৈধ সন্তানের সংখ্যা আমাদের সমাজে, আমাদের দেশে, আর বিদেশে বা ইউরোপ বা আমেরিকান যে কালচার সেগুলোর কথা তো বাদই, মুসলমান যে সমাজ আছে এগুলোর মধ্যেও অভাব নাই, অভাব নাই। আমাদের সমাজে, আমাদের দেশ থেকে একটা কথা বলা হয় যে পরিকল্পিত পরিবার, মানে পরিকল্পনা করে পরিবার নিয়ন্ত্রণ করো, একটা সন্তান নাও, দুইটা সন্তান নাও। এটা হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। আর ইসলাম বলে সন্তান কখন নিবা বা সন্তান কিভাবে হবে এটাকে তুমি পরিকল্পনা করো, এই বিষয়টা পরিকল্পনা করো যে আমি এখন সন্তান নিব, আমার পুত পবিত্রতা থাকতে হবে, আমার কামাই রুজি হালাল শুরু করতে হবে, আমার যাবতীয় বিষয়গুলো পবিত্র হতে হবে, তখন গিয়ে আমার ঘর থেকে একটা পবিত্র এবং পুত পবিত্র সন্তান হবে। আমরা আজকে বিষয়গুলো আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুত পবিত্র ছিলেন, তার যেই নসল বংশ পরম্পরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেই রক্তের মাধ্যমে তিনি এসেছেন, যাদের মাধ্যমে তিনি এসেছেন, এত পুত পবিত্র ছিল যে কল্পনা করার বাহিরে। অথচ এই যে পুরা পৃথিবীর ইতিহাসের মধ্যে এমনও সময় গেছে যে পুরা জগৎটাই আপনার অন্ধকারচ্ছন্ন ছিল, ব্যভিচারে ভর্তি ছিল। ওই সময়ের মধ্যেও রাসূলের বংশ, নসব সবচেয়ে শ্রেষ্ঠ আছিল। আর আমাদের বর্তমান সময় আপনার সবচেয়ে বেশি আমরা অবহেলা করি বংশটাকে। যত সময় যাচ্ছে বংশের দিকে খেয়াল নাই কারো। এমনও আছে আপনার যেই ছেলে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বংশের, যার বংশের কোনো পরিচয় নাই, যার বংশের কোনো নিশানা নাই, চিহ্ন নাই, সে কোন বংশের তার বাবারও পরিচয় নাই, কিন্তু কোনোভাবে সে অর্থ সম্পদ বা সমাজের মধ্যে বড় হয়ে গেছে, তখন তার কাছে মেয়ে বিয়েদের জন্য আপনার মেয়ের মা বাবা যারা বা তারা আপনার প্রতিযোগিতা করে। রাসূল বলছে বিবাহের জন্য কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য করো, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বংশের দিকে খেয়াল করো, বংশের দিকে খেয়াল করো। আম গাছ থেকে আপনার আম বের হবে, আম গাছ থেকে আম বের হবে, কিন্তু আমরা ওই আপনার জামরুল গাছ থেকে পরবর্তীতে এসে আমরা আম খুঁজি। যখন যৌবনের তাড়না থাকে তখন যত প্রকারের অপকর্ম, অপরাধ, জিনা, ব্যভিচার সব করলাম, সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের বয়স যখন 7-8 বছর পার হয়ে গেল, তখন মনের মধ্যে একটা ভয় ধরে যায়, এখন সন্তানকে আলেম বানাইতে হবে, এখন সন্তানকে মানুষ করতে হবে। এখন কি সন্তান মানুষ হবে? এখন সন্তান মানুষ হবে? সন্তানকে যদি মানুষ বানানোর প্রয়োজন হতো, তখন জন্মের সময় তাকে পবিত্র রাখা হতো। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, তিনি মহা বিপ্লব ঘটাবেন, পুরা পৃথিবীর যে নিজাম এটা পরিবর্তন করবেন, পুরা পৃথিবীর অন্ধকারচ্ছন্নটাকে আলোকিত করে দিবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা ছিল তার মতো পবিত্র, তার মতো পুত পবিত্র বংশ, তার মতো শ্রেষ্ঠ বংশ, তার মতো সম্ভ্রান্ত পরিবার পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। তার শুরুটা এত পবিত্র ছিল। আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে এই যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন, ইংরেজি বলেন, হরেক যত প্রকারের ভাষা আছে পৃথিবীর মধ্যে সব ভাষাতেই কম বেশি ওনার জীবনী লেখে বই লেখা হয়েছে, বই আছে। তো আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব, তার কাজগুলো নিয়ে আলোচনা করব,
তার ভালো ভালো গুণ নিয়ে আলোচনা করব, তখন তার প্রতি আমাদের একটা আগ্রহ তৈরি হবে। আর আগ্রহ তৈরি হলেই ভালোবাসা তৈরি হয়, আগ্রহ থেকেই ভালোবাসা তৈরি হয়। একটা পরিবারের মধ্যে যখন একটা ছেলের সম্পর্কে বা কারো ব্যাপারে তার ভালো ভালো দিকগুলো আলোচনা করা হয়, তখন ওই পরিবারের সকলেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এ কারণে আমাদের সবচেয়ে বেশি বর্তমান সময়ে উম্মতে মুহাম্মাদি বা মানব জাতি যে বিপদগামীর মধ্যে আছে, এখান থেকে উত্তরণের অনেকগুলো পথের মধ্যে একটা পথ হলো রাসূলের জীবনী বেশি বেশি করে জানা এবং ওই অনুযায়ী আমল করা। কারণ প্রত্যেকটা আমাদের জীবনের প্রত্যেকটা মোড়ে অলিতে গলিতে কি হবে, কিভাবে করতে হবে, কি কাজ করতে হবে, এটা রাসূল বলে গেছেন। পেশাব পায়খানা কিভাবে করতে হবে রাসূল বলে গেছেন। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এরকম আদর্শ রাসূল বলে গেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন যে রাসূলের আলোচনা করতেই হবে। রাসূলের আলোচনা ছাড়া কোনো মুমিন হতে পারবে না। পারবে? পারবে? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে মুমিন হয়েছে? কথা বলেন, মুমিন হয়েছে? কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুমিন হবে না, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন গিয়ে মুমিন হবে। অন্যথায় মক্কার কুরাইশ কাফের যারা ছিল সবাই তো আল্লাহকে মানতো, তারা তো আল্লাহকে মানতো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতো না। এই কারণে আমরা চাই বা না চাই, রাসূলের আলোচনা আমাদের জন্য বাধ্য করে দেওয়া হয়েছে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে 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 সময়ে সময়ে রাসূলের আলোচনা করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাম নাসর একটা সূরা আছে, এর 4 নম্বর আয়াতে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আলোচনা, আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি, আমি এত উঁচুতে নিয়েছি, আকাশের ফেরেশতারা আপনাকে আহমদ নামে ডাকবে, দুনিয়ার মানুষ আপনাকে চিনবে মুহাম্মদ নামে। আর দুনিয়ার এমন কোন স্থান, এমন কোন সময় যাবে না যে স্থান বা সময়ে আপনার আলোচনা হবে না। তাই তো দেখা যায় নামাজে দাঁড়ানোর পরে যখন আমরা নামাজ পড়ি, এই নামাজটা রাসূলের আলোচনা ছাড়া পরিপূর্ণ হবে না। হবে? হবে? যখন নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আজান দিবে, ওই আজানটা পরিপূর্ণ হবে না রাসূলের আলোচনা ছাড়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দ বলা ছাড়া আজান পরিপূর্ণ হবে না। ঠিক এমনি ভাবে আমরা যখন দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দোয়া পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলের উপরে দুরূদ না পড়ব। ঠিক তেমনি ভাবে সর্বশেষ যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় যখন আমাদের জন্য জানাজা পড়া হয়, ওই জানাজাও কমপ্লিট বা পরিপূর্ণ হবে না রাসূলের আলোচনা ছাড়া। হবে? হবে না। এই কারণে আমরা চাই না চাই, রাসূলের আলোচনা করতেই হবে, রাসূলের আলোচনা করতেই হবে, তার আলোচনা জানতেই হবে। একজন বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে তার প্রথম কাজ কি? প্রথম কাজ কি ভাই? জন্ম হওয়ার পরে প্রথম কাজ হলো তার ডান কানে আজান, বাম কানে একামত। তো আজান আর একামতের মধ্যে রাসূলের নাম আসেনি? রাসূলের আলোচনা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটা, আপনার সম্মান এত মর্যাদাপূর্ণ করেছি যে কোনো মুমিন আপনার নাম ছাড়া পরিপূর্ণ মুমিন হতে পারবে না, কোনো মুসলমান আপনার নাম ছাড়া পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আপনার নাম ছাড়া পরিপূর্ণ খাঁটি গোলাম হতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে পৃথিবীর মধ্যে রাসূলের সংখ্যা হচ্ছে 330 বা 320, এই জাতীয় একটা সংখ্যা বলে। রাসূল, নবী রাসূলের মধ্যে পার্থক্য আছে, এটা এখন বলার সময় নাই। রাসূল অনেকগুলো আছে, তার মধ্যে সমস্ত রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল, রাসূল।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আর অন্য অন্য রাসূলদের ক্ষেত্রে রাসূলুল্লাহ বলেন নাই। মুফাসসিরিনে কেরাম এখানে একটা পার্থক্য করেছেন। পার্থক্যটা কি? যে দুনিয়ার মধ্যে যত রাসূল এসেছেন তারা শুধুমাত্র মানুষের জন্য রাসূল, সাধারণ মানুষের জন্য। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য না, বরঞ্চ নবী রাসূলদের জন্যও রাসূল। নবী রাসূলদের জন্য রাসূল না? ঈসা আলাইহিস সালাম কার উম্মত হবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে না? উম্মত হবে। এই কারণে আমাদের এই যে বর্তমান সময়ে আপনার পড়ালেখা এগুলার থেকে মানুষের মুখ উঠে গেছে। আগে যারা বৃদ্ধ ছিল তারা আপনার বই পড়তো, বিভিন্ন ইতিহাসের বই পড়তো, জীবনী পড়তো, সাহাবীদের জীবনী পড়তো, রাসূলদের জীবনী পড়তো, ইসলামের ইতিহাসের জীবনী পড়তো। কিন্তু এখন আপনার ওই যে টিভির সামনে বসে থাকে আর মোবাইলের সামনে বসে থাকে। জীবনী পড়া বা বাংলা বই পড়া বা এগুলো নাই। আগে এক একটা আপনার সিস্টেমই ছিল ভিন্ন রকম। কিন্তু আমরা যদি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে চাই, তার জীবনী পড়তে হবে। তার জীবনী পড়তে হবে। সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠের প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আলাদা একটা বিষয় আছে। আলাদা একটা বিষয় যে রাসূলের জীবনী পড়া কিভাবে পড়তে হবে, কোন বিষয়গুলো সামনে আনতে হবে। বাংলা ভাষাতে আপনার অসংখ্য অগণিত রাসূলের জীবনী আছে, অসংখ্য অগণিত। এখন আমরা উম্মতে মুহাম্মদী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের তো কমপক্ষে জীবনে একটা, যে আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত একটা জীবনী তো পড়া উচিত। কমপক্ষে প্রত্যেকটা ঘরে একটা করে রাসূলের জীবনী তো থাকা উচিত। যে আমার সন্তান যখন কোনো কিছু পড়তে মনে চায় এই জীবনীটা পড়বে। আমার মেয়ে বা আমার মা, আমার স্ত্রী যখন কোনো বাংলা বই পড়তে মনে চায় তখন সে এই জীবনীটা পড়বে। কারণ রাসূলের জীবনীর প্রত্যেকটাতে আপনার শিক্ষা রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শ্রেষ্ঠত্ব, এত বরত্ব, এত ফজিলত, এত মহান, এই যে তার শুরুটা কোথায় থেকে হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবুয়তের শুরু, পৃথিবীর শুরু থেকে আমার নবুয়তের শুরু। তার নবুয়তের যে গোড়া এটা বহু পুরাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে এসেছে যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি নবী ছিলাম, আমি নবী ছিলাম, মানে আমার নবুয়ত প্রতিষ্ঠিত ছিল। ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, আর ওই সময় আদম আলাইহিস সালাম, রূহি ওয়াল জাসাদ মানে তখনও তিনি সৃষ্টি হন নাই, ওই সময়ও আমার নবুয়ত প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। এগুলো নিয়ে আবার ঝগড়া হয়। এই যারা আপনার পড়াশোনা কম করে বা আপনার ধর্মীয় বিষয়গুলোর গভীর জ্ঞান রাখে না, এগুলো নিয়ে আপনার ঝগড়া করে। অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবুয়ত 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, তাহলে তিনি ওই সময় নবী ছিলেন কেমনে? নবুয়তের যে সূচনা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা। কিন্তু নবুয়তটা প্রকাশ পেয়েছে 570 খ্রিস্টাব্দে। নবুয়ত প্রকাশ পেয়েছে 570 খ্রিস্টাব্দে। কিন্তু এছাড়া আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের বিষয়ে আমরা জানি যে তিনি তওবা করেছিলেন। তিনি তওবা করেছিলেন। তওবা করার সর্বশেষ তিনি কান্নাকাটি করতেছিলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ দোয়া কবুল করেন না। একটা সময়ে গিয়ে ওই যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মুফাসসিরিন কেরাম লিখেন যে এই দোয়াটা যখন করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করলেন। কিন্তু মুফাসসিরিন কেরাম লিখেন এইভাবে যে দোয়া করতে হবে, এই দোয়াটা করতে হবে, এই দোয়াটা কখন তার অন্তরের মধ্যে আসছে? সমস্ত মুফাসসিরিন কেরাম প্রায় একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তখন তার অন্তরের মধ্যে একটা শব্দ এসেছে। ওই শব্দটা হলো রব্বানা যালামনা আনফুসানা। তারপরে গিয়ে তিনি রব্বানা যালামনা নিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন। তার মানে ওই সময়ও ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে সমুন্নত করেছি। ওই সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো
আমাদের শরীয়তে ইসলামের দিক দিয়ে একটা মানুষ দুনিয়া এবং আখেরাতে তার নাম কামাবে, সে প্রতিষ্ঠিত হবে, সে দুনিয়া এবং আখেরাত উজ্জ্বল করবে, তার পুরাটাই নির্ভর করে তার জন্ম, তার বংশের উপরে ভিত্তি করে। শরীয়তে ইসলামে ওলাদুজ জিনা, যারা সন্তান বলে, তো যারা জিনার মাধ্যমে যে সন্তান জন্ম হয়েছে, এই সন্তানের পিছনে নামাজ হবে না, নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না। অবৈধ সন্তান, সে যদি ইমামতি করে নামাজ হবে না। এটার দ্বারা আপনার এটাও প্রমাণ করে, সে যখন সমাজের নেতৃত্ব দিবে, ইমামত মানে হলো আপনার নেতৃত্ব দেওয়া, সমাজের নেতৃত্ব দিবে, তার নেতৃত্ব গ্রহণ করা উচিত না। কিন্তু সময় আসবে, বর্তমান সময়ে আমাদের যে ইউরোপ বা আমেরিকান যে কালচারগুলো, সেগুলোতে তো বিবাহ নাই, সেগুলোতে তো আপনার 4-5টা সন্তান হওয়ার পরে গিয়ে বিবাহ করে। বিবাহ করলে আপনার সন্তান, এই সম্পত্তি ভাগের যে একটা ভয় থাকে, এই কারণে বিবাহ শাদী হয় না। তারা সন্তান সন্ততি হওয়ার পরে পরবর্তীতে গিয়ে বিবাহ করে। এই যে বর্তমান সময়ে পৃথিবীর নেতৃত্ব কারা দিচ্ছে, আমেরিকান বলেন বা আপনার রাশিয়া বলেন, এই যারাই আছে তাদের ইতিহাস কি, তাদের তাদের যে জন্ম, তাদের জন্ম তো বিবাহের আগে হয়েছে, তাদের জন্ম বিবাহের আগে হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের বর্তমান সময়ে যেই সমস্ত সেলিব্রিটি আছে, খেলোয়াড় বলেন, নায়ক নায়িকা বলেন, তাদের বিষয়ে তো আমরা জানি বা সকলেই কম বেশি জানা আছে, তাদের বিবাহের আগেই 4-5টা করে সন্তান। তার এই সন্তানগুলো আপনার যারা সন্তান বা অবৈধ সন্তান, এ দেখবেন একটা সময় গিয়ে তারাই পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। রাসূলের হাদিসে আছে, স্পষ্ট হাদিস, যে একটা সময় কিয়ামতের আগ দিয়ে এমন হবে, পৃথিবীবাসী নেতৃত্ব দিচ্ছে যারা অবৈধ সন্তান, যারা অবৈধ সন্তান। আর শরীয়তে ইসলামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো আনসাবুহুম আনফাসুহুম নাসাবা, যার বংশ শ্রেষ্ঠ সেই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আনফাসাকুম নাফাসা, আনা আনফাসাকুম নাফাসা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী, তোমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের অধিকারী, তোমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত কবিলার অধিকারী। কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার যে রক্তের দ্বারা, এই রক্তের দ্বারার মধ্যে কোনো পুরুষ এবং নারী কখনোই কোনো সময় তারা জিনা করে নাই, তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তাবারী শরীফে একটা রওয়ায়াত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরজতু মিনান নিকাহ, আমার যে বংশ, আমি যে জন্ম হয়েছি, এই জন্মটা হয়েছে বিবাহের মাধ্যমে। আমার বাবার যে জন্ম হয়েছে, এই জন্মটা হয়েছে বিবাহের মাধ্যমে। আমার বাবার বাবা যে জন্ম হয়েছে, তার জন্ম হয়েছে বিবাহের মাধ্যমে। এমন ভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূলের যে বংশ পরম্পরা, এই পুরাটাই ছিল পুত পবিত্র এবং সকলেই বিবাহের মাধ্যমেই জন্ম হয়েছে। তাদের মধ্যে শিরিক ছিল না, তাদের মধ্যে জিনার নাম গন্ধও ছিল না। ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে আসবে, ওই বংশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ হবে। তার নসল, তার যে নসল, রক্তের যে একটা ধারা, এই রক্তের ধারাটা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পুত পবিত্র। এটা রাসূল নিজেই বলে গেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় জন্মগ্রহণ করেন, তার আগ দিয়ে যেই সময়টা ছিল, এই সময়ে সমাজের মধ্যে ব্যভিচার, জিনা, এগুলো আপনার অহরহ ছিল। কে বৈধ সন্তান, কে অবৈধ সন্তান, এটা যাচাই বাছাই করার সুযোগ ছিল না। ওই সময়েও রাসূলের যে নসল, রাসূলের যে রক্ত, এটা ছিল পুত পবিত্র, এটা ছিল পুত পবিত্র, এবং সকলে এটা স্বীকার করে নিত যে এই বংশের চেয়ে শ্রেষ্ঠ বংশ পৃথিবীর মধ্যে আর কোথাও নাই। আমরা অনেক সময় এখানে আমাদের শিক্ষার বিষয়, এই এই যে বংশ পুত পবিত্র রাখা, এটা আমাদের শিক্ষার বিষয়। আমরা অনেকেই একটা সময় এসে আমরা বুঝি যে আমাদের সন্তান বা আমাদের পরিবারের মধ্যে একটা শিক্ষিত মানুষ দরকার, একটা ভালো মানুষ দরকার, আবার আরেকটু বাড়াইয়ে বললে একটা হাফেজ দরকার, একটা আলেম দরকার।
কিন্তু হাফেজ আলেম, আপনার বংশের মধ্যে একজন ভালো মানুষ হইতে হলে তো আপনার যে বংশটা সেটা পবিত্র রাখতে হবে, এই বংশটা পবিত্র রাখতে হবে। কিন্তু বর্তমান সময়ে যে বিবাহগুলো হচ্ছে, বেশিরভাগ বেশিরভাগ না বললেও প্রায় সমান সমান বিবাহ দেখা যায় আপনার অবৈধভাবে শুরু হচ্ছে। একটা পুরুষ আর একটা নারীর প্রথম দেখা যেটা, এটাই তো আপনার তার বংশের শুরু। আপনার সন্তানের বংশ শুরু হচ্ছে কখন থেকে? যখন থেকে তার মা বাবা প্রথম সাক্ষাৎ করে। ইসলামী নিয়ম মতো যদি আপনার প্রথম সাক্ষাৎ হয়, এটা সওয়াবের কাজ। দেখা দেখা বিবাহের আগে যে দেখা সাক্ষাৎ হয়, আর যদি ইসলামী নিয়মের বহির্ভূত, ইসলামের যে পারিবারিক নিয়ম কানুন আছে এগুলোর বহির্ভূত ভাবে অবৈধভাবে একটা ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করে, এটা তো অবৈধ সাক্ষাৎ। আর ওই সাক্ষাতের মাধ্যমেই যদি ওই মেয়ের সাথে ওই ছেলের সম্পর্ক তৈরি হয়, একটা সময়ে বিবাহ হয়, বিবাহের পরে তাদের বাচ্চা হয়, ওই বাচ্চার সূচনা তো হয়েছে প্রথম সাক্ষাতের পর থেকে। প্রথম সাক্ষাৎটা হচ্ছে কোথায়? বাজারে, রেস্টুরেন্টে, পার্কে। তো এই সন্তান কখনো ভালো হবে না। এই সন্তানের যে বংশ পরম্পরা, এই সন্তানের যে নসল রক্তের ধারা, এটা তো অবৈধ হয়ে যাচ্ছে। আর আল্লাহ না করুন অনেক ক্ষেত্রে দেখা যায়, নাউজুবিল্লাহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা জানে না, বিবাহ হয়েছে না, ওই মেয়ে আর ছেলে আপনার জিদ ধরেছে বিবাহ দিবে না কেন, একটা সন্তান নিয়ে নেই। সন্তান নিয়ে নিলে মা বাবা তখন মুখ দেখাইতে পারবে না, তখন বিবাহ দিতে বাধ্য হবে। এই এই যে ধরনের এই যে একটা শয়তানি কালচার শুরু হয়েছে, এই কালচার থেকে তো শুধু আপনার এই বংশ না, বরং তাদের পরবর্তী যত আসবে সবাই তো আপনার অবৈধ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন রাসূল তার বংশ। তার বংশ, তার বংশের ব্যাপারে পৃথিবীর ইতিহাসে কেউ কখনো মন্তব্য করতে পারে নাই। তার শত্রু যারা ছিল তারাও মন্তব্য করতে পারে নাই। আবু সুফিয়ান যখন কাফের ছিল তখনও সে ওই বিরোধী শত্রু যারা ছিল তাদের কাছে গিয়েও সে স্বীকার করেছে যে সে আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের অধিকারী। তা আমরা সবচেয়ে বেশি অবহেলা করতেছি এই বিষয়টার ক্ষেত্রে, যার কারণে দেখা যায় একটা সময় গিয়ে আমি ভালো হয়ে গেছি, কিন্তু এখন আমি আমার সন্তানকে ভালো করতে চাইতেছি, পারতেছি না। সন্তান কথা শোনে না, মায়ের গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠাচ্ছে, সে পড়ে না, অবৈধ কাজ কর্ম করে। এর মূল কারণ হলো আপনার যে রক্তের যে সূচনাটা, এটা খারাপ হয়েছে। রক্তের সূচনাটা খারাপ, রক্তের সূচনাটা ভালো করতে হবে। আমাদের সন্তান যারা, তাদেরকে শিক্ষা দিতে হবে, তোমার পরবর্তী প্রজন্ম যদি ভালো করতে চাও, তাহলে তোমার যে স্ত্রী আছে তার সাথে প্রথম সাক্ষাৎটা বৈধভাবে করো, বৈধভাবে করো। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলা দরকার ছিল, এখন আজকে আমাদের ভিন্ন বিষয়, আমরা ওই দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা দুইটা ধাপ, দুইটা নামে পরিচিত। একটা হচ্ছে সিরাতুন নবী আর একটা হচ্ছে মিলাদুন নবী। একটা হচ্ছে সিরাতুন নবী আর একটা হচ্ছে মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাকে বলে মিলাদুন নবী। এখন আমাদের সমাজে বা বিশেষ করে আমাদের উপমহাদেশে আপনার ইসলাম যেভাবে বলে এর সম্পূর্ণ বিপরীত কাজগুলো বেশি হয়। এই মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে অনেক ক্ষেত্রে অনেক বেশি বাড়াবাড়ি হয়, আবার অনেকে অনেক ছাড়াছাড়ি করে। কিছু অবুঝ নাদান তো আপনার একবারে সরাসরি অস্বীকার করে, বলে যে মিলাদুন নবী আবার কি? মিলাদুন নবী অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছাড়া আমাদের কোনো অস্তিত্ব আছে? তাহলে মিলাদুন নবী অস্বীকার করা মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করা। তাহলে সে কি ঈমানদার হবে? হবে না। মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমাদের মতো স্বাভাবিক জন্ম ছিল না, অনেক বিস্তারিত ভাবে অলৌকিক অনেকগুলো ঘটনা ঘটিত হয়েছে। আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বর্ণনা করে, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, তুমি জানো কি, তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার জন্মের সময় কিন্তু অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে, জানো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি অলৌকিক ঘটনা ঘটেছে? তখন আবু তালেব অনেকগুলো বিষয় বর্ণনা করেছে। এছাড়া তিরমিজি শরীফের হাদিসে আছে,
আপনার মুসলিম শরীফের হাদিসে আছে যে পৃথিবীর মধ্যে যখন সন্তান জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মেই ওই সন্তানের শরীরে রক্তাক্ত থাকে, বিভিন্ন ধরনের নাপাকি থাকে, দুর্গন্ধ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় যে কান্নাল মিসকা ইয়াফুর, আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনার শরীরে রক্ত থাকবে দূরের কথা, আপনার শরীরে দুর্গন্ধ থাকবে দূরের কথা, যখন আপনি দুনিয়াতে বের হয়েছেন কান্নাল মিসকা ইয়াফুর, কেমন যেন মিষ্কাম্বর মৃগনাভির যে সুঘ্রাণ, ওই সুঘ্রাণ হঠাৎ করে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। এই যে বিষয়টা, এটা হচ্ছে মিলাদুন নবী। এই বিষয়টা কি? জন্মের সময় যে বিষয়গুলো ঘটেছে এটা হচ্ছে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যখন, সবাই অবাক করে তাকিয়ে দেখলেন যে দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো বাচ্চাদের জন্মের পরে তার নাভির যে নার থাকে সেটা কাটতে হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখা গেল মাকতুস সুররা, তার নাভি অটোমেটিক ভাবে মায়ের পেট থেকে কাটা অবস্থায় বের হয়েছে। এরকম ভাবে খতনা বা এই জাতীয় বিষয়গুলো মোটামুটি ভাবে যে মানবিক যে দোষ ত্রুটি আছে সবগুলো থেকে পুত পবিত্র অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে বের হয়েছে। মায়ের পেট থেকে বের হওয়ার পরে সন্তান কান্নাকাটি করে না? কান্নাকাটি করেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় কান্নাল কমারা ইউগান্নিনি ওয়া ইউহাফিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কুদরত প্রদর্শন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে যখন বের হলেন আন্নাল কমারা ইউগান্নিনি, স্বয়ং চাঁদ এসে তার সাথে খেলা করতেছে, তাকে গান শোনাইতেছে, ওয়ামনাউনি মিনাল বুকা, সে যেন কান্না না করে, ওই চাঁদ তার সাথে খেলা করে, ওই চাঁদ তাকে গান শোনায়। এই কারণে বলা হয় রাসূল জন্মের পরে কান্না করে নাই, ওয়াদউ লিল্লাহ, বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি দোয়া করা শুরু করে দিয়েছে। আমরা তো সকলেই জন্মের পরে কান্না করি, বিভিন্ন ধরনের বিষয় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে একটা সুঘ্রাণ বের হয়েছে, সুবাতাস বের হয়েছে। সমস্ত ইতিহাসবিদগণ এই বিষয়গুলো একমত। ওই সুবাতাস পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। পারস্যের যে বড় বড় প্রাসাদগুলো আছে সেগুলো কিছু কিছু ধসে পড়েছে। রোমের যে একটা আগুন ছিল সেটা নিভে গেছে। মোট কথা হলো তিনি যখন বের হয়েছেন একটা এমন সুবাতাস নিয়ে এসেছেন যে সুবাতাস পৃথিবীর যত বড় বড় অন্ধকার, যেই বড় বড় জুলুমাত আছে এই সব জুলুমাত মোটামুটি নিভিয়ে দিয়েছে। তো এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে মিলাদুন নবী, এগুলো হচ্ছে মিলাদুন নবী। কিন্তু মিলাদুন নবীর বিষয়ে আমাদের দেশে, বিশেষ করে উপমহাদেশে আপনার অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি হয়, অনেক ক্ষেত্রে সারাসারি হয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন কত তারিখ, এখানে কিন্তু অনেকগুলো কথা আছে। রবিউল আউয়াল মাসে সকলেই প্রায় একমত যে রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম। তারপরে তারিখ কয় তারিখ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন ওই সময়টাতে অনেক মানুষ বা অনেকেই তার অনুসারী ছিল না যে তার জন্মের তারিখটা লিখে রাখবে। এই কারণে অনেকেই বলে 8ই রবিউল আউয়াল, অনেকেই বলে 2ই রবিউল আউয়াল, তবে প্রসিদ্ধ হচ্ছে কি 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বা বাহ্যিক যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবন শেষ হয়েছে, এটাও 12 রবিউল আউয়াল, একই সময় একই তারিখ। কিন্তু সকল উলামায়ে কেরাম একমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটা ছিল কি বার? কি বারে জন্মগ্রহণ করেছে ভাই? সোমবার। কি বার? সোমবারে। এই কারণে রাসূল তিরমিজি শরীফের হাদিসে আছে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনে, রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। ওয়াদাকা ইয়াউমুন বুইতু আও উনজিলা ইলাইয়া, আর এই সোমবারে সর্বপ্রথম আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। এই কারণে রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমি এই দিনে একটা রোজা রাখি। তাহলে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা এই বিষয়গুলো নিয়ে আমরা করতে চাই,
তাহলে একটা রোজা রাখতে পারি। এছাড়াও আপনার সোমবার বৃহস্পতিবার রোজা রাখাটা এটা সুন্নত, এটা সুন্নত, মুস্তাহাব বা সুন্নত এই জাতীয়। এখন এখন এই বিষয়গুলো গত বছর আপনার মিলাদুন্নবী পালন নিয়ে জশ্ন জুলুস নিয়ে আপনার মারামারি হয়েছে, বিভিন্ন স্থানে মারামারি, চট্টগ্রামে মারামারি হয়েছে। জশ্নে জুলুস বা এই জাতীয় বিষয়গুলো আপনার একটু সেন্সিটিভ বিষয়। অনেক মানুষ আবেগ নিয়ে অনেক বিষয় আছে যে শরীয়তে থাকুক বা না থাকুক আমি এগুলো পালন করব। তো এক্ষেত্রে আমাদের থেকে স্পষ্ট কথা হলো যে এই বিষয়গুলো নিয়ে কি লেখা আছে, আমাদের বিবেকে কি বলে। আমরা তো সকলেই কম বেশি বর্তমান সময়ে পড়াশোনা জানি, একটু পড়াশোনা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মতে খুশি হওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। রাসূলের জন্মেতে খুশি হওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। এখন এই জন্মতে খুশি হওয়া গিয়ে যদি আপনার মারামারি শুরু হয়ে যায়, তাদেরকে মারামারি করতে দেন। কিন্তু আমরা বলি কখনোই মারামারি করব, কখনোই দরকার নাই, এত বাড়াবাড়ির দরকার নাই, যে যেভাবে পারতেছে করুক। কিন্তু এই ক্ষেত্রে কিছু মূলনীতি সামনে রাখা দরকার। এখন আমরা যদি স্বাভাবিকভাবে কারো বাবার যদি মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী হয়, সে যেই স্থানে জন্মগ্রহণ করেছে বা যেই স্থানে থাকে ওখানেই তো যাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক এখন কোথায় আছে? কোথায় আছে ভাই? মদিনায় আছে। যদি জন্ম মুবারক বা জন্ম নিয়ে এত জশ্ন জুলুস বা এই বিষয়গুলো থাকতো তখন তো মদিনাতেই যাওয়া দরকার ছিল। কিন্তু আমাদের উপমহাদেশে যত ধরনের ফিতনা ফাসাদ এই সব আপনার উপমহাদেশের মধ্যে হয়। আবার নাউজুবিল্লাহ অনেক জায়গায় দেখা যায় গান বাজনা, নাচানাচি, গাওয়াগাই। আমাদের যে বিভিন্ন দারানার আলেম আছে বর্তমানে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, যারা পড়াশোনা করেছে বা পড়াশোনা করতেছে তারা অনেক ক্ষেত্রে আপনার নিজেদের দলের বিরুদ্ধে গিয়েও বলতেছে যে না এই বিষয়গুলো সঠিক না। এই কয়েকদিন আগে আপনার বিভিন্ন মাজারে যারা গান বাজনা করে, অনেক কিছু মাজারের ক্ষেত্রে বা কিছু নাম বড় বড় আল্লাহর ওলিদের নাম নিয়ে আপনার অনেকে ব্যবসা করে। অনেক জায়গায় দেখা গেছে কি এই বছর আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে বলেছেন যে আল্লাহর ওলিদের বিষয়ে মাহফিল হতে পারে, দোয়া হতে পারে, সেখানে নারীদেরকে নিয়ে নাচানাচি, গান বাজনা এগুলো কেন হবে? আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা যত পড়াশোনা করব, যত জানবো, তত আমাদের থেকে এগুলোর মধ্যে যত ঝামেলা আছে, ফিতনা ফাসাদ আছে, দূর হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমরা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি। আর আমাদের তো বর্তমানে একবারে সোজা, মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করি, একটু সময় দেই যে কি করা উচিত, আমাদের কি করা উচিত। কিন্তু কখনোই এই বিষয়গুলো, এই যে আমাদের যে বড় বড় ওলামায়ে কেরাম আছে তারা কিন্তু কখনো মারামারি করে না। দেখবেন তারা তাদের জায়গা থেকে ঠিকই আছে, আপনার একটা কথা বলে দিয়ে চলে যায়। আর যে এলাকার মানুষ মুসল্লি থাকে বা ওই যে এলাকার ছোটখাটো যে ইয়ারা থাকে তারা আপনার মারামারি লেগে যায়। অথচ গিয়ে দেখেন ওই বড় বড় যত ঘরানার আলেম আছে সব এক জায়গায় বসে রয়েছে, কিন্তু মারামারি করতেছে কারা? ওই স্বাভাবিক সাধারণ মানুষগুলো। রাজনীতির ক্ষেত্রেও একই বিষয়। কিন্তু এই দুইটা ক্ষেত্রে কখনোই আমরা বলি যে মারামারি বা কারো গায়ে হাত উঠা, কাউকে বাধা দেওয়ার দরকার নাই। যদি সে ভালো মনে করে করো, করতে করতে একটা সময় গিয়ে মরে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের রাগ নিয়ে মরে যাও, তোমাদের রাগের উপরে আগুন ঢেলে দেওয়া হোক, মরে যাও। কারণ শুদ্ধ বিষয়টা শিখা আমাদের জন্য উচিত। এই কারণে আমাদের স্পষ্ট কথা, মিলাদুন নবী আমাদের জন্য, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি নিয়মিতভাবে। মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়গুলো কি হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে এই ধরনের নাউজুবিল্লাহ এই ধরনের বেয়াদবিমূলক কথা বলা যে মিলাদুন নবী বলতে কিছু নাই বা অস্বীকার করা, এটাতে ঈমান থাকবে না। আর সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনীটা, 63 বছরের যে জীবনী, পুরা জীবনী হচ্ছে আমাদের জন্য সিরাতুন নবী। আর এই সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী এসে যায়, জন্মটাও এসে যায়। সর্বশেষ কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন, এই 63 বছরের জীবনী বলেন, এই জীবনীর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত অলৌকিক ঘটনা ঘটেছে, তিনি প্রাণীর সাথে কথা বলেছেন, মরা গাছের সাথে কথা বলেছেন, প্রায় জিন্নাতদের নামাজ পড়িয়েছেন। এত অলৌকিক ঘটনা ঘটেছে, আমরা যদি সারা জীবন সেগুলো বর্ণনা করি তাতে কোনো লাভ হবে না। লাভ হবে? বর্ণনা করলে লাভ হবে না।
কিন্তু যখন এগুলো জানার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান, তার অনুসরণ করি, তিনি যেভাবে নামাজ পড়েছে ওই নামাজ পড়ি, তিনি যেই কাজ করতে পছন্দ করেন ওই কাজটা করি, তখন গিয়ে আমাদের নাজাত হবে, তখনই নাজাত হবে। আর যদি সারা জীবন বলে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলত, জন্মের সময় এই হয়েছে ওই হয়েছে, এটাতে তো লাভ হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে পুত পবিত্র রাখা হয়েছে যাতে করে আমরা তার দিকে আকৃষ্ট হই, তাকে ভালোবাসি, ভালোবাসে তাকে আনুগত্য করি। সুতরাং আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলবো ইনশাআল্লাহ।